চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে দেখুন এখানে রয়েছে রেন লিলি। তো এরপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বা এরপরে বর্ষাকাল শুরু হবে। তো রেন লিলি গাছে প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে যাতে ফুল আসে তার জন্য কি পরিচর্যা করব সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ছাদ বাগানে বেশ অনেকটা পরিমাণে এরকম বা অনেকগুলো টব কিন্তু এরকম রেডি আছে রেন লিলির, যাতে কিন্তু লাস্ট কয়েক বছর ধরে কিন্তু প্রচুর পরিমাণে আমি ফুল পাই। তো একটা কুন্দ থেকে কিন্তু প্রচুর গাছ আমরা তৈরি করতে পারি। একটা কুন্দ যদি জোগাড় করে আমরা বসাতে পারি সেখান থেকেই প্রচুর পরিমাণে নতুন নতুন কুন্দ তৈরি হয় এবং সেখানে কিন্তু প্রচুর ফুল আসে এবং যত দিন যাবে এই কুন্দ কিন্তু বাড়তেই থাকবে। তো সেরকমই দেখুন আমার ছাদ বাগানে বেশ কয়েকটা টব আমি রেডি করে নিয়েছি এই রেন লিলি গাছে। তো রেন লিলি গাছে প্রচুর ফুল পেতে গেলে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে যাতে বৃষ্টির জল পায় সেরকম জায়গায় রাখতে হবে, আর তার সাথে অবশ্যই যেখানে প্রচুর রোদ আসে, কারণ এই গাছ যেমন রোদ ভালোবাসে তেমনি কিন্তু বৃষ্টির জল ভালোবাসে। তো আমাদেরকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু সম্পূর্ণ রোদ যেখানে আসে সেরকম জায়গাতে রাখতে হবে। তো বর্ষা চলে এসছে, এই বর্ষার আগে যদি আমরা একটু যত্ন করতে পারি রেন লিলি গাছে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো। তো তার জন্য প্রথমেই যেটা করতে হবে দেখুন, যেটা আমি করেছি এই টবটায় পাতাগুলোকে আমি কেটে দিয়েছি। তো রেন লিলি গাছের পাতাগুলো কাটলে কি হয়, রেন লিলি গাছে কিন্তু অনেকটা তাড়াতাড়ি সময়ের অনেকটা আগে কিন্তু গাছে ফুল আসতে শুরু করে দেয়। তার কারণ হচ্ছে ডগা পাতাগুলো কেটে দিলে গাছ একটা শখ পেয়ে যায়, শখ পেলে গাছ মনে করে যে আমাকে ফুল ফল দিতে হবে, সেই কারণে কিন্তু তখন তাড়াতাড়ি গাছে ফুলটা চলে আসে। তো রেন লিলি গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল হয় এবং গাছে যাতে একসাথে অনেক ফুল আসে এবং বারবার যাতে ফুল হয় তার জন্য সামান্য একটা ঘরোয়া খাবার যদি আমরা রেডি করে গাছকে দিতে পারি তাহলেই কিন্তু এই গাছে কিন্তু প্রচুর ফুল আসবে। সারা বছর কিন্তু এই গাছে সেরকম কোনো যত্ন থাকে না, ছাদের এক কোণে বা যে কোনো এক জায়গায় একটু জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখলেই কিন্তু গাছগুলো অনেক দিন বেঁচেও থাকে। এছাড়াও কিন্তু এই চাইলে কিন্তু আমরা কুন্দগুলোকে তুলেও আমরা রেখে দিতে পারি। এই বর্ষা আসার আগে যদি এই কুন্দগুলোকে কেটে পরিষ্কার করে আমরা যদি আবার নতুন করে বসাই সেখান থেকেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাওয়া যায়। আর চাইলে সারা বছর টবটা কিন্তু আমরা রেখেও দিতে পারি। তো দেখুন আমি এই টবটার পাতাগুলোকে কেটে দিলাম, দিয়ে গাছের গোড়াটাকে হালকা খুশে দিচ্ছি। আর যেহেতু 2-3 দিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে গাছের গোড়া কিন্তু আমার বেশ ভেজা আছে। তো এই সময় একটু হালকা পরিচর্যা আমাদেরকে করতে হবে যাতে গাছে তাড়াতাড়ি ফুল এসে যায়। তো আমি আগে কি করছি, একটু ভালো করে চারদিকটা করে মাটি খুশিয়ে দিলাম। খুশিয়ে দেওয়ার পরে গাছে আমাদেরকে খাবার দিতে হবে। আর এই যেহেতু ডগা পাতাগুলো কাটা হয়ে গেল তো এরপরে কিন্তু এইগুলো তাড়াতাড়ি পাতাগুলো একটু শুকিয়ে আসবে আর গাছে তারপরেই চলে আসবে কুড়ি। তো চলুন যাতে কুড়িগুলো খুব তাড়াতাড়ি আসে তার জন্য গাছে কি খাবার দেবো। তো তার জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে দেখুন এখানে রয়েছে আলুর খোসা, তার সঙ্গে রয়েছে বেশ কিছুটা কলার খোসা। আর এই আলুর খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, কলার খোসাতেও তাই প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। আর রয়েছে পেঁয়াজের খোসা, চা পাতা। এখানে দেখুন ব্যবহার করা চা পাতা আছে, সেটা কিন্তু আমি ব্যবহার করছি না কারণ এখানে আমি নিয়েছি হচ্ছে চা পাতা। আর তার সাথে আমি নিয়েছি কিছুটা অ্যালোভেরা আর পাতা নিয়ে নিয়েছি, যার ভিতরে যে অ্যালোভেরার যে জুসটা আছে সেটা কিন্তু আমি এর সাথে মিশিয়ে দেবো। তো অ্যালোভেরাটা দিলেও হবে, না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু অ্যালোভেরাতে যেহেতু খাবারের সমস্ত উপাদানই আছে, একটা গাছের যাবতীয় যা কিছু খাদ্যগুণের দরকার আছে তার সব কিছুই কিন্তু অ্যালোভেরার মধ্যে আছে। আর অ্যালোভেরার মধ্যে যেহেতু আছে রুটিন হরমোন, তো সেই জন্য কী হবে কি এতে কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধিটাও অনেক বেশি হবে এবং গাছ কিন্তু অনেক সুস্থ সবল থাকবে, পোকামাকড়ও দূরে থাকবে। আর চা পাতা নিয়েছি, চা পাতার মধ্যে আছে নাইট্রোজেন। তো চা পাতাটা কিন্তু এখানে খুব কম পরিমাণে নিয়েছি কারণ আমাদের নাইট্রোজেন খুব একটা দরকার নেই, এখানে আমাদের বেশি দরকার পটাশিয়াম, ফসফরাস এই জাতীয় খাবারটা বেশি দরকার গাছে ফুল আনতে। তো তার জন্য কলার খোসাতে রয়েছে পটাশিয়াম, আলুর খোসাতে রয়েছে পটাশিয়াম, তার সঙ্গে পেঁয়াজের খোসাতে আছে ফসফরাস, পটাশিয়াম দুটোই আছে। তো এতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করবে। তো এই সবজির খোসাগুলো চা পাতা একসাথে মিশিয়ে জলের মধ্যে মিনিমাম একদিন আমাদেরকে ভিজিয়ে রেখে সেই জলটা কিন্তু গাছের গোড়া যখনই শুকিয়ে আসবে সেই জলটা কিন্তু আমরা গাছের গোড়ায় ব্যবহার করলেই গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। তো এই একই পদ্ধতিতে দেখুন এই পর্তুলিকার গাছগুলো আমি বসিয়েছি এবং এই পর্তুলিকার গাছে কিন্তু এই একই রকম খাবার দিয়ে গাছগুলো যেমন সুন্দর বাড়তে শুরু করেছে আর তার সাথে সাথে কিন্তু গাছে কুড়ি আসছে, গাছে কিন্তু ফুলও ফুটছে। তো এই রকম ঘরোয়া জিনিস দিয়েও কিন্তু ছাদ বাগানে সুন্দর ফুলের গাছ তৈরি করা যায় এবং তাতে কিন্তু প্রচুর ফুলও পাওয়া যায়।